সফটওয়্যার ইনস্টল করছিলেন? হ্যালো? হ্যালো? হ্যাঁ, করছিলাম। ইনস্টল করছি। অ্যাক্টিভ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভ হয়েছে। কত 22 অ্যাক্টিভ করলেন? হ্যাঁ 22, ওই যে পরে যেটা দিছেন ওইটা হয়েছে, প্রথমটা হয় নাই, প্রথমটা ইরোর দেখাইছিল। ও আচ্ছা। পরেরটা আবার ডাউনলোড করে হয়েছে। আমি স্ক্রিনটা শেয়ার করি, আপনি দেখতে পারেন তাহলে। শিওর। আমার মনে হয় দেখা যাচ্ছে। হ্যাঁ। ওকে, এই যে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আমি কালকে উপরে এটা ট্রাই কি? করছিলাম। এই যে এটা কালকে আমি নিজে নিজে ট্রাই করছিলাম আর কি। হ্যাঁ, ভেরি গুড। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছি। উপরে, উপরের ইয়েটা, উপরে কি পুরাটা ক্লিয়ারলি দেখা যায় আমারটার মতো? রিবন বার? হ্যাঁ, ওইগুলা দেখা যায়, ওইগুলো সমস্যা নেই। আচ্ছা, ঠিক না আছে। দেখা গেলেও নিয়ে আসবো, এটা সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা ক্লাসে চলে যাই, হ্যাঁ? হুম, আমার শিওর। স্ক্রিন শেয়ার দেখা যায় না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা। আপনি কি জব করেন কোথাও? না, আপাতত করছি না। কততে বাইর হয়েছেন? ডিপ্লোমা করছেন না ইন্টার? ডিপ্লোমা বিএসসি দুইটাই হয়েছে আমার। ডিপ্লোমা শেষ হয়েছে 18-তে, বিএসসি শেষ হয়েছে 23-এ। আচ্ছা, আপনি কিছু করতেছেন না না এখন? ছিলাম, চাকরিতে ছেড়ে দিচ্ছি আর কি। বুঝতে পারছি। আচ্ছা, আমরা হচ্ছে যে এগুলা দেখাইছিলাম যে উপরে কোনটাকে কি বলা হয়, ঠিক না? হ্যাঁ আমরা হ্যাঁ। দেখাইছিলাম এটা হলো অ্যাপ্লিকেশন বার, এগুলো হলো শো কুইক অ্যাক্সেস টুলবার, দেন হচ্ছে যে এটা ওয়ার্ক স্পেস সুইচিং। এখানে আপনার হচ্ছে যে অটোকের টাইটেল বার, এটাকে হচ্ছে যে এখানে মেনু বার আছে, ফুল ডাউন মেনু বার। এগুলার ভিতরে হচ্ছে যে ফুল ডাউন মেনু বারের ভিতরে এগুলা হলো ড্র টুলবার, টুলবারের ভিতরে হচ্ছে যে কমান্ড। কমান্ড। পুরাটা একত্রিত কমান্ড টুলবারকে বলা হয় রিবন বার। এটা হচ্ছে যে আপনার আহ, এটাকে বলা হয় স্টেট অথবা লেআউট, এটাকে স্টেট বার অথবা স্টেটাস বারও বলা হয়। আর এটা হলো ওয়ার্ক স্পেস সুইচিং, ঠিক আছে? ওয়ার্ক স্পেস, এই পুরাটাকে কি বলা হয়? ওয়ার্ক ওয়ার্ক স্পেস বলা স্পেস। হয়। আর এটা হলো কমান্ড প্রমোট এরিয়া। আর এটা হচ্ছে যে লেআউট বার, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড বার। স্ট্যান্ডার্ড বারে কিছু কমান্ড আছে যেগুলো আমরা ওয়ান বাই ওয়ান শিখবো। এগুলা খুবই গুরুত্বপূর্ণ। কি কমান্ড? এগুলা দিয়ে আমাদের কাজের অনেকগুলা
নিয়ন্ত্রণ করা হয়। সো এখানে হচ্ছে যে আমাদের কি করতে হবে, শিখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে যে এখান থেকে আমরা যেটা কমান্ড প্রমোট এরিয়া, তারপরে হচ্ছে যে এগুলাকে কি বলা হয়, লেআউট বার বলা হয়। এখানে লেআউট অর্থাৎ আমরা যখন কোনো ড্রয়িং কাজ করব তখন হচ্ছে যে আমাদের ফ্রি স্কেলে কাজ করব। ফ্রি স্কেলে কাজ করার পরে আমরা যখন এটাকে আউটপুট দিব তখন স্কেলে আউটপুট দিতে হবে। যেমন একটা 50 ফিট বাই 60 ফিটের একটা ড্রয়িং কে আমরা কখনোই প্রিন্ট দিতে পারবো না, সেটাকে স্কেলে নিয়ে দেন হচ্ছে যে স্কেল করে 1/100, 1/500, 1/1000 এরকম স্কেলে নিয়ে আমাদের কি করতে হবে, প্রিন্ট দিতে প্রিন্ট হবে। দিতে হবে। অর্থাৎ আমাকে রিডাক্সের স্কেলে নিতে হবে, অর্থাৎ ছোট স্কেলে আমাদেরকে এটা কি কি করতে হবে, আউটপুট দিতে হবে। সো এখানে লেআউটের সাহায্যে আমাদের কি করা হয়, এই সেট আপ করা হয়, পেপার সাইজ স্কেলিং করে এখানে সেট আপ করা হয়। যেমন A3, A4, A1, A0 লিগ্যাল এগুলা সেট আপ করা হয়, লেআউট থেকে প্রিন্ট দেওয়া হয়। এখানে অনেকগুলো আপনি চাইলে লেআউট ক্রিয়েট করতে পারবেন আপনার মন মতো করে। তো সেটা আমি দেখাবো যে কিভাবে লেআউট সেট আপ করা হয়, সেট আপ করে প্রিন্ট দেওয়া হয়। সেটা আমরা কি করব, স্টেপ বাই স্টেপ দেখাবো। জাস্ট আমরা আহ, দেখে রাখলাম যে এটার সাহায্যে এই কাজগুলা করা হয়। দেন হচ্ছে যে কমান্ড প্রমোট এরিয়া, এখানে আমরা যে কোনো কমান্ড লিখে এন্টার দিলে সেই কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো স্ট্যাটাস বার। এখানে স্ট্যাটাস বারে অনেকগুলা কমান্ড আছে, সেগুলা আমরা অ্যাপ্লাই করব। তো কিছু কিছু কমান্ড আছে কম্পালসারি, সেটাকে আমরা অ্যাপ্লাই করতে সব সময় অ্যাক্টিভ করে রাখতে হয়। তার জন্য আমাদের এই কমান্ডগুলা, কি কমান্ডগুলা সম্পর্কে আমরা জানবো। দেন হচ্ছে যে এখানে দেখেন 3 লাইন কাস্টমাইজেশন। এখানে হচ্ছে যে হাইড করার জন্য এই কি কমান্ডগুলা, স্ট্যাটাস বারে যে কি কমান্ডগুলা আছে এই কমান্ডগুলাকে হাইড করার জন্য, অন অফ করার জন্য এখানে 3 ডট লাইন দেওয়া আছে। যেমন আমার এখানে স্ন্যাপ মোড অন আছে দেখা যাচ্ছে, স্ন্যাপ মোড দেখা যাচ্ছে, এটাকে আমি হাইড করার জন্য এখানে জাস্ট চেক মার্কটা উঠিয়ে দিব, তাহলে চলে যাবে। ঠিক আছে, দেন চেক মার্কটা দিয়ে দিব, তাহলে হচ্ছে যে আমাদের স্ন্যাপ মোডটা চলে আসবে। ঠিক আছে, সেটাই হচ্ছে যে এখানে প্রত্যেকটা কি কমান্ডের চেক মার্ক দেওয়া আছে। আপনি চাইলে আহ, সেটাকে আপনার হচ্ছে যে কাস্টমাইজেশন করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, কিছু রাখতে পারবেন, কিছু হাইড করে কাজ করতে পারবেন, যেটা আপনার প্রয়োজন। তো এখানে আপনার দেয়া আছে সবগুলাই। দেন হচ্ছে যে আমরা এখন, আমি যেটা বলছিলাম এটার নাম হচ্ছে যে যে ক্রস হেয়ার, অর্থাৎ যে একটা হরিজন্টাল ভার্টিক্যাল যে ফ্লাসের মতো দেখা যায় এটাকে বলা হয় ক্রস হেয়ার। আর মাঝ জায়গায় যে রেক্টেঙ্গেল শেপের দেখা যায় বর্গাকার সেটাকে ফিক বক্স বলা হয়। আমি যেটা নাড়তেছি এটা হলো মাউসের কার্সর। ঠিক আছে, হুম, আর মাউস এগুলো হলো কার্সর। নেভিগেশন বার, এগুলা 3D জন্য কাজ করা হয়। জুম, এখানে জুম অরবিট আছে। তো আমরা যখন 3D কাজ করি তখন সেটা, এটা হলো পেন টুল। পেন টুলের সাহায্যে এটাকে আমরা আমাদের ওয়ার্ক স্পেসটাকে স্টপ করে, জাস্ট ওয়ার্ক স্পেসটাকে আমরা কোনো কাজ না করে মুভ করার জন্য ব্যবহার করা হয়। যেমন এখান থেকে আমরা একটা লাইন ড্র করলাম, এখন আমাদের এই ওয়ার্ক স্পেসটা হচ্ছে আনলিমিটেড। ঠিক আছে, সেটাকে আমি যদি জাস্ট প্যান টুল দিয়ে দেখেন কি করি, এই যে এরকম করে দেখেন চলে গেছে, আনলিমিটেড হওয়ার কারণে সেটা চলে গেছে। এখন এগুলা হচ্ছে যে কোঅর্ডিনেট, সেটাকে আমরা কি করে দিব, জাস্ট এখানে ডিলেট এন্টার, সিলেক্ট এন্টার করে দিব, এগুলা চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে যে ডিলেট করে দিলেই অটোমেটিকলি চলে যাবে, ডিলেট কন্টেন্টস। আচ্ছা, এগুলা দেখাবো সেটা কিভাবে
করা হয়। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে যে অনেক সময় আমরা যখন কাজ করি, কাজ করার পরে আমাদের সেগুলা চলে আসে অনেক সময়, যে এখানে কাজ করার পরে দেখেন এগুলা চলে আসছে, সেটাকে আমরা কি করব, পার্মানেন্টলি ডিলিট করে দিব। আমার এটা মেবি অন আছে, সেটাকে আমরা অফ করে দিব। হাইড করে দিলাম। এখানে শো হাইট শো অল, এখানে হাইড করে দিলে অটোমেটিকলি কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। আচ্ছা, দেন হচ্ছে যে আমরা আবার দেখি লাইন অটোমেটিক হাইট। ওকে। আচ্ছা, আমরা এটাকে নো করে দিলাম। দেন হচ্ছে যে আমরা নতুন করে একটা পেজ নিচ্ছি। বিএসসি করছেন কোন পলিটে ইয়ে থেকে, ভার্সিটি থেকে? আমার হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে। ড্যাফোডিল। ও আচ্ছা আচ্ছা। আপনাদের বাসা কোথায়? চাঁদপুরে? হ্যাঁ, হাজীগঞ্জে। আজিগঞ্জ জায়গায়? উজ্জ্বলদের বাড়ির গ্রামের পাশে আর কি, আমাদের এসে নিশ্চিন্তপুর। ও, আমাদের হচ্ছে যে মতলব দক্ষিণ। আমার নানার বাড়ি হচ্ছে যে কোচবিহার। আচ্ছা। আচ্ছা, এটা আমি পরে দেখি আগে এখানে হচ্ছে যে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে যে আপনার কার্ডস, এটাকে বলা হয় হচ্ছে যে ইউসিএস, ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। অর্থাৎ হচ্ছে যে আমরা যখন কোনো গ্রাফে কাজ করি, দুইটা দিকে কাজ করি, একটা হচ্ছে যে হরিজন্টালি আর একটা ভার্টিক্যালি। তো আমাদের এখানে বেসিক্যালি আমরা যখন 2D তে কাজ করব, অটোক্যাড 2D তে কাজ করব, দেন হচ্ছে যে আমাদের দুইটা দিকে কাজ করা হয়। একটা হলো এক্স অ্যাক্সিস অর্থাৎ হরিজন্টালি, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস মানে ভার্টিক্যালি কাজ করা হয়। বুঝতে পারছেন? জি। এটা হচ্ছে যে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম।
অর্থাৎ আমাদের হচ্ছে যে দুইটা দিকেই আমাদের কাজ করা হয়। যেমন আমি যদি একটা লাইন ড্র করি, একটা হচ্ছে যে হরিজন্টাল, আর একটা হচ্ছে যে ভার্টিক্যাল। ভার্টিক্যাল করা হয়। আচ্ছা, সেটা হচ্ছে যে এটা কেন আসতো, এটা হচ্ছে যে এই যে এখানে আমি কিটা অন করে রাখছি কোঅর্ডিনেটর, ঠিক আছে, এই কারণে আসতো। কিন্তু যাই হোক, এটা হচ্ছে যে আমার চোখে আসছিল না, যার কারণে প্রবলেম না। এটা হচ্ছে যে কোঅর্ডিনেটেড সিস্টেম আসছে আর কি, যদি এটা on করতে হয়। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে যে আমরা এটারে কি বলে, দুইটা দিক দেখা গেল। তো এখান থেকে আমাদের হচ্ছে যে এনশিওর হলাম যে অটোকেটেড এর মাধ্যমে আপনার হচ্ছে যে হরিজন্টালি এন্ড ভার্টিক্যালি কাজ করা হয়। একটা হলো দৈর্ঘ্য ভাবে, আর একটা হলো কাজ করা হয়। তো এখন আমাদের অটোকেটে কাজ করার জন্য আপনার হচ্ছে যে অটোকেটটা হচ্ছে যে আপনার কি পরিমাপ অনুযায়ী কাজ করা হয়। যেমন হচ্ছে যে আপনার 10 ফিট, 20 ফিট, অথবা 10 মিটার, অথবা 10 মিলিমিটার, অথবা 0.011 মিলিমিটারের রূপে কাজ করা হয়। এবং স্কেলের সাহায্যে কাজ করা হয়, লিমিটেশনের সাহায্যে কাজ করা হয়, এগুলা 1 বাই 1 করা হয়। এখন কথা হচ্ছে যে আমাদের কিভাবে কাজ করলে দ্রুত কাজটা আমরা আয়ত্ত করতে পারবো, এবং হচ্ছে যে আমাদের একটার সাথে আরেকটা রিলেটেড। এখন আমরা কমান্ড গুলা শিখিয়ে যাব। কমান্ড শিখানোর পরে আমাদের কি দেখাবো, ফেস সেটআপ দেখাবো। কমান্ড গুলা শিখানোর পরে কি দেখাবো, এই সেট। আপনার ফেস সেটআপটা দেখাবো। এখন আগে যদি আমি আপনাকে ফেস সেটআপ দেখাই, এখন ফেস সেটআপ দেখানোর ভিতরে আপনার অনেকগুলা কমান্ড আসে। সে কমান্ড গুলা আপনার হচ্ছে যে কি, আমি আপনাকে ধারণা না দিলাম তাহলে আপনি পারবেন না। এজন্য আপনাকে ফেস সেটআপ দেখানোর আগে আমাকে দেখাইতে হবে। মানে অনেকেই আপনাকে দেখাইবে যে আগে ফেস সেটআপ করতে হবে, কিন্তু ফেস সেটআপের ভিতরে অনেকগুলা ফাংশন আছে বা সিস্টেম আছে যেগুলো আপনার আগে জানতে হবে। যেমন ডাইমেনশনের, টেক্সটের, হ্যাঁ, এইগুলা ইউজ হবে। পেজ সেটআপ মানে হচ্ছে যে অনেকগুলা কমান্ডকে আপনি এন্ট্রি করে, অনেকগুলা ইউনিটকে একসাথে এন্ট্রি করে এটা একটা সেটআপ দিবেন। যেমন অ্যান্ড্রয়েড এর ভিতরে অনেকগুলা হিউজ পরিমাণ সফটওয়্যার আপনার ইনস্টল করা হয়। এন্ড অ্যান্ড্রয়েড, এটা হচ্ছে আপনি যেহেতু বুঝবেন যে এটা হচ্ছে অপারেটিং সিস্টেম। অর্থাৎ প্রত্যেকটা আহ, এ- মানে অ্যান্ড্রয়েড ভার্সন বা অপারেটিং সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটা আপনার সফটওয়্যারকে সে অপারেট করে। এই এটা একটা জাস্ট হচ্ছে যে প্রোগ্রামের মাধ্যমে, অপারেটিং এর মাধ্যমে। তো আপনার হচ্ছে যে এখানে যখন পেজ সেটআপ করা হবে, পেজ সেটআপের মাধ্যমে আপনি প্রত্যেকটা কমান্ডকে প্রফেশনালি, অর্থাৎ আপনার হচ্ছে যে আহ, কাজের সাইজ, কাজ প্রপারলি করতে পারবেন। তো আগে কমান্ড গুলো আমরা শিখবো, দেন হচ্ছে যে আমরা পেজ সেটআপ, দেন হচ্ছে লিমিটেশন, ওয়ার্ক স্পেস এর লিমিটেড, এগুলা শিখবো। ইউনিট কনভার্ট এগুলা শিখবো। টেক্সট সেটআপ এগুলা কিভাবে সেটআপ করে সেটা শিখবো। আগে আমরা চলে যাই কমান্ডের মাধ্যমে। তো এখানে কমান্ড গুলা হচ্ছে যে, দেখেন, এটা এখন ফ্রিলি, এটা ডিফল্ট অবস্থায় আছে। কি আছে, মানে ডিফল্ট অবস্থায় এটা একটা সেটআপে আছে। ডিফল্ট। ডিফল্ট অবস্থায় আছে। আমি যখন ম্যানুয়ালি সেটআপ করব, তখন সেটা একটা সেটআপে হবে, ঠিক আছে। তো এখান থেকে দেখেন, ফার্স্ট অফ অল যে এটা ড্র টুলবার, ড্র টুলবারে অনেকগুলা কমান্ড থাকে। লাইন কমান্ড, পলিলাইন, সার্কেল, আর্ক। এখানে আর্কের ভিতরে অনেকগুলা সাব কমান্ড থাকে। তারপরে হচ্ছে যে আপনার রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার পলিগন, অর্থাৎ হচ্ছে যে এখানে রেক্টেঙ্গুলার, আয়তক্ষেত্র, পলিগন মানে বহুভুজ। তারপরে হচ্ছে যে ইলিপস কমান্ড, ইলিপস কমান্ডের সাহায্যে আপনার হচ্ছে যে একটা আর্ক ড্র করা হয়, অর্থাৎ বৃত্তাকার, বৃত্তাকার, ডিম্বাকার। একটা সার্কেল শুধু কি হয়, 360 ডিগ্রি হয়, সার্কেল শেপ হয়। এখন আপনি একটা ডিম্বাকার কিভাবে ড্র করবেন, আপনার একটা ডিম্বাকার দরকার। এটা দিয়ে তো আপনি ডিম্বাকার করতে পারবেন না, এটা তো হলো গোলাকার, ঠিক না? তো আপনার তখন এখন আর্ক দরকার। তখন আপনার দরকার হচ্ছে যে ডিম্বাকার শেপ, এই যে ডিম্বাকার শেপের দরকার, ঠিক না? আর এই শেপটা ড্র করার জন্য আমার কমান্ড অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছেন? আবার আপনার দরকার হচ্ছে যে রেক্টেঙ্গেল। এখন আপনার দরকার ত্রিভুজ। ত্রিভুজ কিভাবে ড্র করবো, সেখানে পলিগনে চলে যাব। পলিগনে গিয়ে জাস্ট 3 ডট দিব, তিনটা স্কয়ার দিব, ত্রিভুজ হয়ে যাবে, ঠিক আছে। ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, অষ্টভুজ, ষষ্ঠভুজ, সপ্তভুজের ড্র করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ আপনাকে প্রত্যেকটা কমান্ড, প্রত্যেকটা ডায়াগ্রাম, প্রত্যেকটা
মানে ডায়াগ্রামের সমন্বয় মূলত হচ্ছে যে ড্রয়িং ক্রিয়েট করা হয় বা অবজেক্টের সমন্বয়। এটা আপনার হচ্ছে যে এখানে কমান্ড অ্যাপ্লাই করতে হবে। এখানে লাইন কমান্ড দিয়েও সব ধরনের ড্রয়িং করা হয়, মানে যেটাকে আপনার কমান্ডের হচ্ছে যে কমান্ডের কমান্ড বলা হয়। সকল কমান্ড লাইন কমান্ড এটা ব্যবহার করা হয় সব ধরনের 2D 3D সব ধরনের ড্রয়িং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা একটা কমান্ডকে অ্যাপ্লাই করতে পারি বেসিক্যালি কয় ভাবে, দুই তিন ভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে যে আপনি আপনার যে অটোক্যাডের এখানে যে রিবন বার আছে অর্থাৎ টুল বার থেকে সিম্বল থেকে নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেমন এখানে আমি জাস্ট ক্লিক করলে আমার কমান্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা হচ্ছে যে সিম্বলে ক্লিক করে আপনি কি করতে পারবেন, কমান্ড অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক না? হ্যাঁ, করা যায়। হ্যাঁ, এখন এই কমান্ডটার আবার শর্টকাট আছে। লাইন কমান্ডের শর্টকাট কি? এই লাইন কমান্ডকে আবার আপনি কমান্ডের ভিতরে কমান্ড প্রমোট এরিয়ার ভিতরে আপনি কিবোর্ডের সাহায্যে লিখে এন্টার করলে সেটা আবার অ্যাক্টিভ। যেমন এল আই এন ই, লাইন, ঠিক আছে? এল আই হুম। এন ই দিলে এন্টার দিবেন, ডিরেক্টলি আপনার কি হবে, কমান্ড আপনাকে সাজেস্ট করবে এইভাবে চলার জন্য, এইভাবে এভাবে কাজ করার জন্য। কিভাবে আপনি কাজ করবেন সেটা আপনাকে ডিরেকশন দিয়ে দিবে কমান্ড। সেই অনুযায়ী আপনি কি করবেন, কাজ করবেন। তো শর্টকাটের সাহায্যেও করা যায়, যেমন এল এন্টার দিলে লাইন কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি কমান্ড প্রমোটেও লিখতে পারবেন এল আই এন ই, তাও আপনার হচ্ছে যে কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমার কথা বুঝতে পারতেছেন? জি। আর একটা কমান্ডকে আপনি শর্টকাট ওয়েতেও লিখতে পারবেন অথবা পুরা ফর্ম লিখেও ব্যবহার করতে পারেন। যেহেতু আমাদের কাজ দ্রুত করতে হবে, সেজন্য আমাদের শর্টকাট ফর্ম গুলা মাথায় রাখতে হবে এবং দ্রুত কাজ কিভাবে করা যায় সেটার জন্য প্র্যাকটিস করতে হবে ডে বাই ডে। আপনাকে অটোক্যাড ভালো করার জন্য প্র্যাকটিসের বিকল্প নাই। তো আপনি আমার কাছে শিখবেন, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি আগে যেরকম ছিলেন ওইরকম হয়ে যাবেন, বরং আরো বেশি পেস লাগাবেন। কারণ আপনার রিহার্সাল থাকলে, প্র্যাকটিস থাকলে ডে বাই ডে আপনার ডেভেলপমেন্ট হবে, আপনি স্মুথলি কাজ করতে পারবেন। যখন আপনি জিনিসটাকে নিজের আয়ত্তে নিয়ে আসবেন তখন যে কোনো ধরনের কাজ আপনি করতে পারবেন এবং সহজে এটাকে ইজিলি ব্যবহার করতে পারবেন। এটা তেমন কঠিন কিছু নয়। আমরাও দীর্ঘদিন ব্যবহার করতেছি, ব্যবহার করার দ্বারা আমাদের কাছে এরকম সহজ হয়, যার কারণে আমাদের কাজ করা সহজ। বুঝতে পারতেছেন? তাহলে এখানে লাইন কমান্ডের সাহায্যে যদি আমরা লাইন কমান্ড দিই, এল এন্টার, লাইন কমান্ড দিলাম, সরি, এল এন্টার, এল এন্টার দেওয়ার পরে এখানে আপনাকে এল এন্টার দেওয়ার পরে আপনাকে বলতেছে লাইন স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট। আপনাকে বলতেছে যে লাইন কমান্ডে এন্টার দেওয়ার পরে অ্যাক্টিভ হওয়ার পরে আপনাকে বলতেছে একটা পয়েন্টে ক্লিক করার জন্য স্পেসিফাই, যে কোনো আপনি এক জায়গায় একটা ক্লিক করতে বলতেছে, মানে পয়েন্ট নেওয়ার জন্য বলতেছে। আমার কথা বুঝতেছেন? আচ্ছা, জি, জি, কতগুলো কতগুলো বুঝতেছি। কতগুলো বিন্দু চলার পথকেই মূলত আমরা লাইন বা রেখা বলা হয়। কতগুলো বিন্দু চলার পথকেই মূলত হচ্ছে যে পথকেই কি বলা হয়? রেখা বলা হয়। এখন এই যে এখানে আমি একটা ক্লিক করলাম, করার দ্বারা আমার এখানে একটা পয়েন্ট ক্লিক হলো, তারপরে বলতেছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট। তা আপনাকে নেক্সট পয়েন্টে ক্লিক করতে হবে। এখন এখানে একটা নির্দিষ্ট ডাইমেনশন দেওয়া লাগে, যেহেতু আমি এখন থ্রি ডাইমেনশনের ডিফল্ট অবস্থায় আমরা শিখতেছি, নিজের ইচ্ছা অনুযায়ী আমরা যে কোনো জায়গায় একটা পয়েন্টে ক্লিক করলাম, দেন হচ্ছে যে আমার একটা হরিজন্টাল লাইন ক্রিয়েট হয়ে গেল। দেন হচ্ছে যে এখানে আমরা কি করব, আরেকটা লাইন ক্রিয়েট করলাম, আমার উলম্ব ভার্টিক্যালি একটা লাইন ক্রিয়েট হয়ে গেল। এখানে আবার হরিজন্টালি লাইন একটা ক্রিয়েট হয়ে গেল ভার্টিক্যালি। আপনার অর্থাৎ মাউসের লেফট বাটনে ক্লিক করে আপনি সব ধরনের কি করতে পারবেন, ক্লিক করে দিতে পারবেন। বুঝতে পারছেন? এখন মাউসের রাইট বাটনে ক্লিক করলে এরকম একটা আহ, ইয়ে আসবে, চার্ট আসবে, সেটা থেকে আপনি এন্টার ক্লিক করলে অটোমেটিকলি বাইরে হয়ে যাবে কমান্ড থেকে। বুঝতে পারছেন? অথবা আপনার হচ্ছে যে কিবোর্ড থেকে ইএসকে বাটনে ক্লিক করলে কমান্ড থেকে চলে আসবে, কমান্ড থেকে বাইরে হয়ে যাবে। কোনো কমান্ড থেকে বাইরে হওয়ার জন্য ইএ ইএসসি ইএসকে বাটনে ক্লিক করবেন। আর কোন কমান্ডকে, মানে এখন আমি লাইন কমান্ডটা আবার
মানে লাইন কমান্ডটাকে আবার অ্যাক্টিভ করতে চাচ্ছি, তাহলে হচ্ছে যে আপনাকে নতুন করে আবার কমান্ড এল এন্টার দেওয়া লাগবে না, জাস্ট এন্টার বাটনে ক্লিক করলেই ইন্টারটা দেওয়া এই হবে। আপনার কমান্ডটা অ্যাক্টিভ হয়ে গেল। ঠিক আছে, জি। বুঝতে পারছেন যে আমার কমান্ড, যেমন আপনার বাম হাতটা যদি একটু অ্যাক্টিভ থাকে, অর্থাৎ আপনি খুব দ্রুত কাজ করতে পারেন বা বুঝতে পারেন যে জাস্ট আমি বাম হাতটা ব্যবহার করলাম এস্কেপ, অথবা আপনার হচ্ছে যে আহ, ডান হাতটা আপনি মাউসের জন্যই ব্যবহার করবেন, সাধারণত ডান হাত দিয়ে কোনো কমান্ডে ইউজ করা হয় না। ডান হাত দিয়ে মূলত নিয়ন্ত্রণ করা হয়, কন্ট্রোলিং করা হয়, কাজ করা হয়। ঠিক আছে, আর বাম হাত দিয়ে আপনি যে কোনো কমান্ডকে ইনপুট করবেন, কোনো কিবোর্ডের বাটন গুলাকে আপনি কি করবেন, প্রেস করবেন। সেটা হচ্ছে যে অটোকেডের নিয়ম, বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, তাহলে হচ্ছে যে এখানে আমি লাইন কমান্ডের সাহায্যে কি করলাম, একটা লাইন ড্র করে নিলাম হরিজন্টাল ভার্টিক্যালি। আপনি চাইলে এটাকে এল এন্টার, এখান থেকে আপনি একটা নির্দিষ্ট মাপ দিয়ে করতে পারবেন। এখন ডেসিমেল মানে শতাংশ, শতাংশ বা মিলিমিটারে এখন আছে ডিফল্ট অবস্থায়। 100 এন্টার দিলেন, 100 কোথাতে দিবেন, 100 হচ্ছে যে আপনার কিবোর্ড থেকে জাস্ট 100 দিতে পারেন। এন্টারের পাশে আপনি যখন আমরা যখন ইঞ্চি বা ইউনিট ফিটে আমরা যখন কি করব, কাজ করব, তখন দেখেন আপনার এন্টারের পাশে কমা আছে, একটা বাটনে কমা আছে। এই কমাটার একটাতে ক্লিক করলে ইঞ্চি, ফিট, আর দুইটাতে ক্লিক করলে আপনার ইঞ্চি চলে আসবে, বুঝতে পারছেন? এটা বুঝি নাই, কোনটা আবার বলেন তো? এখানে 100 দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে দেখেন হ্যাঁ আপনার এন্টারের পাশে একটা কমার একটা বাটন আছে, কমার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। উপরে দুইটা, নিচে দুইটা, ঠিক আছে। দেখেন হুম। এন্টারের পাশে কমা চিহ্ন আছে, যেটা এখানে একটা ক্লিক করলে দেখেন একটা আসছে না, মানে 100 ফিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর দুইটা, আরেকটা ক্লিক করলে দুইটা এরকম উদ্ধরণ চিহ্নের মতো যদি দেখা যায়, তাহলে আপনার হবে ইঞ্চি। এখন যেহেতু আমাদের এটা হলো মিলিমিটারে আছে, ডেসিমেলে আছে, সো আমাদের এটা 100 দিলেই অটোমেটিকলি নিয়ে নেবে। 100 দিলাম, অটোমেটিকলি এখানে আমি যদি এটাকে ক্লিক করি, এই যে দেখেন ইন পয়েন্ট, এটাকে হলো স্ন্যাপ, মানে ধরে আমার হচ্ছে যে এই যে এটারে কি বলে, ট্র্যাকিং করা, এই যে এটা করা, ট্র্যাক করা। ট্র্যাক মানে হচ্ছে যে একটা আরেকটার সাপেক্ষে ট্র্যাকিং করে, বুঝতে পারছেন? যুক্ত করা, হ্যাঁ। এই যে ট্র্যাক করে আমি এটাকে বরাবর নিয়ে আসলাম অটোমেটিকলি। এন্টার দিলাম, অটোমেটিকলি বাইরে পেয়ে গেলাম, আবার এন্টার দিলে কি আসবে, চলে আসবে, বুঝতে পারছেন? জি। আচ্ছা, 10 মিনিট পরে লাইনটা কেটে যাবে, আবার জয়েন করবেন। এখন এই লাইন কমান্ডকে আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি, সেটা আমরা এখন বেসিক্যালি দেখাইলাম যে লাইন কমান্ড দিয়ে আমরা রেক্টেঙ্গেল, যে কোনো ধরনের ত্রিভুজ, যত আয়তকার, চতুর্ভুজ, এইসব শেপ ড্র করতে পারি। হ্যাঁ, এখন এল এন্টার দেওয়ার পরে আপনি স্পেসিফাই একটা পয়েন্ট নিলেন, নেওয়ার পরে হচ্ছে যে আপনাকে বলবে যে আমি 10 ফিট গেলাম, তো 100 মিলিমিটার গেলাম, যাওয়ার পরে হচ্ছে যে এখানেও 100 মিলিমিটার গেলাম, যাওয়ার পরে হচ্ছে যে আপনি ক্লোজ করবেন নাকি আনডু করবেন। আনডু মানে হচ্ছে যে আপনি পুনরায় লাইনে চলে যাবেন, এই জন্য ইউ এন্টার দিলে আগের লাইনে চলে যাবেন। আর যদি রিডু করেন, আর এন্টার দিলেন, সরি, মানে এখান থেকে রিডু, রিডু যদি দেন, আর রিডু, আচ্ছা আনডু, আবার আনডু থেকে ইউ এন্টারে যদি দেন, তাহলে এই আনডুতে চলে আসবে। আর রিডুতে যদি আপনি ক্লিক করেন এখানে, আচ্ছা এখানে 100 এন্টার দিলাম, এখানেও 100 এন্টার, 10 দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে এন্টার দিলাম, দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে যে যে লাইনগুলা চলে আসলো, এল এন্টার দেওয়ার পরে আপনি ক্লিক করলেন 100 mm, এখান থেকেও 100 mm নিলেন। নেওয়ার পরে এখন হচ্ছে যে আপনি আনডু করতে পারবেন, আনডু মানে পুনরায় অবস্থানে নিয়ে যাওয়া আর কি। তো এটাকে আবার রিডু, ইয়ে করতে পারবেন, ক্লোজ করতে পারবেন। এখন যদি আপনি ক্লোজে ক্লিক করেন, সি এন্টার, তাহলে দেখেন অটোমেটিকলি ক্লোজ হয়ে গেছে, আপনার লাইনটা দুইটা কি করে দিল, ক্লোজ করে দিল, বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন হচ্ছে যে আপনি আবার যদি এল এন্টার নেন, নেওয়ার পরে হচ্ছে যে এখান থেকে 100 mm, এখান থেকেও 100 mm, এখান থেকেও 100 mm নিলেন,
নেওয়ার পরে আপনি আর 100 mm দেওয়ার দরকার নাই। আপনি একভাবে ট্র্যাক করেও করা যায়, অথবা তিনটা বাহু ড্রপ করে আপনি জাস্ট সি এন্টার দিলে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে যে লাইন কমান্ডের কাজ। ঠিক আছে, তো এখন হচ্ছে যে আমরা লাইন কমান্ডের কিছু অ্যাডভান্স লেভেলের কাজ শিখবো, সেটা দেখবো আমরা। যেমন এল এন্টার। এখন আপনি এই লাইনটাকে তো ভার্টিক্যালি করতে পারতেছেন, ঠিক না? এই লাইনটাকে ভার্টিক্যালি যেমন 100 নিলেন। এখন এটাকে আপনি চাচ্ছেন অ্যাঙ্গেলে করতে, অ্যাঙ্গেল করা আপনি চাচ্ছেন অ্যাঙ্গেল করতে, যেমন 45, 60, 30, 55 ডিগ্রিতে আপনি নিতে চাচ্ছেন। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি লাইনটা তো হরিজন্টাল এন্ড ভার্টিক্যালি করতে পারতেছেন, বাট এটাকে আপনি অ্যাঙ্গেলই করতে পারতেছেন না, ঠিক না? হুম হুম, অ্যাঙ্গেল করা। এখান থেকে 100, আপনি ফার্স্ট অফ অল 100 mm, অর্থাৎ যত লেন্থে আপনি লাইনটা ড্র করতে করবেন, সেই লাইন সেই পরিমাণ আপনাকে কি করতে হবে, মেজারমেন্টটা প্রথমে দিতে হবে। আমার কথা বুঝতে পারছেন? যেমন আমি 100 mm এর একটা লাইন ক্রিয়েট করব, আমি 100 প্রথমে দিলাম, দেওয়ার পরে আমি কি করব, জাস্ট ট্যাব বাটনে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ট্যাব ট্যাব বাটন আছে না আপনার? হ্যাঁ, ইয়ে ক্যাপের উপরে ট্যাপ, হ্যাঁ। 100 লিখে কোনো কিছুতে ক্লিক করব না, জাস্ট ট্যাব বাটনে ক্লিক করলে আমার ডিগ্রিতে চলে যাবে। এখন ডিগ্রিতে যাওয়ার পরে দেখেন 100 লক হয়ে গেছে, ডিগ্রি ওপেন হয়ে গেছে। ডিগ্রিতে আমি জাস্ট দিব হচ্ছে 45, এন্টার করে দিব। এন্টার। 45, 45, সরি, এখান থেকে আমি জাস্ট 100 নিলাম। নেওয়ার পরে হচ্ছে যে ট্যাবে ক্লিক করলাম, করার পরে হচ্ছে যে আমার কি করব, 45 এন্টার করে দিলাম। অটোমেটিকলি দেখেন আমার এটা 45 ডিগ্রি হয়ে গেল। সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা আমরা বোঝার জন্য এখানে দেখেন জাস্ট আমাদের অ্যাঙ্গেলটা, সেটা আমরা কমান্ডের মাধ্যমে শিখাবো। এখান থেকে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা নিলাম, দেখেন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। বুঝতে পারছেন? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। এই যে 45 ডিগ্রি, ঠিক আছে। তো এটা 90 ডিগ্রিতে ছিল, এখন এটাকে আমরা 45 ডিগ্রিতে, আপনি যদি 5 ডিগ্রিতেও করতে চান সেটাও আপনি পারবেন। জাস্ট এখানে কি করবেন, একটা লাইন দিবেন, নেওয়ার পরে হচ্ছে যে আপনি 100 দেওয়ার পরে ট্যাবে ক্লিক করবেন। যদি ট্যাবে না হয় তাহলে শিফট ট্যাব ক্লিক করবেন, ঠিক আছে, তাহলে চলে যাবে। তো এখানে যদি 5 এন্টার দেন, এখানে 100, অর্থাৎ আপনি একটু বড় করে আপনার কার্সরটাকে, মাউসটাকে নিবেন, দেন হচ্ছে ট্যাব 5 এন্টার। অটোমেটিকলি দেখেন 5-এ চলে আসছে, ঠিক আছে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা এই লাইনটাকে এইভাবে আপনি অ্যাঙ্গেলে ব্যবহার করতে পারলেন। আমার কথা বুঝছেন? এখন আপনার একটা হাউজের ভিতরে বাঁকা তেরা লাইন থাকতে পারে, সেটাকে আপনি কিভাবে ইউজ করবেন, সেটাকে আপনি ইউজ করা, সেটা আপনাকে এখনই দেখিয়ে দিই, যেহেতু আছে। যেমন আপনার একটা বাঁকা শেপের লাইন নিলাম, এখানে হচ্ছে যে আপনার আহ কিরকম বাঁকা শেপ হতে পারে, জাস্ট দেখাই। আচ্ছা, এটা আমি আপনাকে হ্যান্ড, মানে হাতে আগে একটা ড্রয়িং দেখাবো, যেমন আপনার বিল্ডিং বাঁকা থাকতে পারে হাউসের ভিতরে, সেটাকে আপনি কিভাবে ড্র করবেন সেগুলো আমি দেখাবো আর কি। আপনার
প্রফেশনাল কাজের ভিতরে যেভাবে বাঁকা লাইনগুলা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাবো, ঠিক আছে? তো এখান থেকে আপনার হচ্ছে যে লাইন কমান্ডের আরেকটা অ্যাডভান্স আছে, সেটা হচ্ছে যে আপনি সি এন্টার সার্কেল দিলেন, দেওয়ার পরে এখানে একটা সার্কেল ক্রিয়েট করলেন, সি এন্টার সার্কেল ক্রিয়েট করলেন। এখন আপনি আহ, এই সার্কেল এবং এই সার্কেল, দুইটা সার্কেলের ভিতরে আপনি একটা লাইন ক্রিয়েট করতে চাচ্ছেন, বুঝতে পারছেন? এখন আপনি যদি ডিরেক্টলি দেখেন যে আমি এই লাইনটাতে এখানে একটা লাইন ক্রিয়েট করলাম, তাহলে কি ভিতরে দিয়ে চলে গেল না? এখন আপনি চাচ্ছেন যে জাস্ট বডি টাচ করে থাকবে, লাইনটা দুইটার ভিতরে অ্যাডজাস্ট হবে, কিন্তু এই বডির ভিতরেও যাবে না, বডি টাচ করে থাকবে, বডির বাইরেও থাকবে না। তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে কি করতে হবে সেটার জন্য এখানে আছে অবশ্যই, এই যে সেটা হচ্ছে যে এই যে এখানে 10 10 রেডিয়াস, যদিও এটা দেওয়া হয়, এল এন্টার, আপনি হচ্ছে যে টি এন 10, এখানে জাস্ট বডিতে ক্লিক করবেন, করার পরে হচ্ছে যে টি এন এন্টার, জাস্ট এটাতে ক্লিক করলে দুইটা দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? আবার দেখেন জি এল এন্টার দেওয়ার পরে টি এ এন 10, এখানে জাস্ট ক্লিক করবেন, দেখেন এটা চতুর্পাশ দিয়ে দিয়ে ঘুরতেছে লাইন। দেন হচ্ছে যে আবার ক্লিক করার আগে 10 দিতে হবে আপনাকে, 10 দিলাম, দেওয়ার পরে জাস্ট ক্লিক করে দিবেন, দুইটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা হচ্ছে যে লাইন কমান্ডের অ্যাডভান্স কমান্ড। আপনি যখন একটা সাইকেল ক্রিয়েট করতে চাচ্ছেন, সেটা আপনার হচ্ছে যে এখান থেকে জাস্ট শেপ ডিজাইন করার জন্য আমরা একটা বড় থাকে আরেকটা ছোট থাকে, ঠিক না? এরকম শেপের থাকে। যখন দুইটার ভিতরে রোলার টাইপ কিছু আপনি হচ্ছে যে অ্যাডজাস্ট করতে চান, তাহলে হচ্ছে যে আপনাকে এই লাইন কমান্ডের আপনার এই অ্যাডভান্স লেভেলটা জানতে হবে, ঠিক আছে? লাইন কিভাবে ব্যবহার করে, এল এন্টার, জাস্ট আপনার হচ্ছে যে টি এ এন 10, দিবেন, দেওয়ার পরে হচ্ছে যে এখানে ক্লিক করবেন, ক্লিক আবার করার পরে 10। আবার 10 দিবেন, দেওয়ার পরে হচ্ছে যে জাস্ট এই বৃত্ততে ক্লিক করবেন, এটার ভিতরেও যাবে না বাইরেও থাকবে না, জাস্ট বডি টাচ করে লাইন ক্রিয়েট হবে, বুঝতে পারছেন? জি এভাবে আমরা ব্যবহার করতে পারি। এই যে দেখেন জাস্ট বডি টাচ করে আছে, মনে হবে আপনার হচ্ছে যে আহ, এটা এটার সাথে নাই, কিন্তু না, বডি টাচ করে আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি